আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি উত্তরাখণ্ডের কৌশানীতে। উত্তরাখণ্ডের কোলে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কৌশানী, যেখানে পৌঁছালে মনে হয় শহরের সব শব্দ আর স্ট্রেস হঠাৎ করে হারিয়ে গেছে। এই ভ্রমণে আমি এসেছি অনাসক্তি আশ্রম দেখতে, যেখানে একটা সময় কাটিয়েছিলেন গ্রেট মহাত্মা গান্ধী। 1929 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন। সেই উদ্দেশ্যেই জায়গাটা বিখ্যাত হয়ে আছে টুরিস্টদের কাছে। কৌশানী পৌঁছানোর যাত্রাটাই একটা এক্সপেরিয়েন্স। এর নিয়ারেস্ট রেল স্টেশন কাঠগোদাম। সেখান থেকে পাহাড়ি রাস্তা ধরে গাড়িতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। পথে পড়বে ঘন জঙ্গল, পাহাড়ি বাঁক, নিচে সবুজ ভ্যালি। এই জার্নি আপনাদের ধীরে ধীরে নেচারের কাছে নিয়ে যায়। কৌশানী পৌঁছে প্রথম যে জিনিসটা অনুভব করি সেটা হলো শান্তি। কোনো রাশ নেই, কোনো হর্ন নেই, শুধু ঠান্ডা হাওয়া আর পাখির শব্দ। এটাই এই জায়গার আসল ম্যাজিক। অনাসক্তি আশ্রম শুধু একটা টুরিস্ট স্পট না, এটা একটা ঐতিহাসিক জায়গা। 1929 সালে মহাত্মা গান্ধী এখানে 2 দিন থাকার জন্য এসেছিলেন, কিন্তু জায়গাটা এতই সুন্দর তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাই 2 দিনের জায়গায় তিনি 14 দিন এখানে থেকে গিয়েছিলেন। এই জায়গায় শান্তি আর প্রকৃতিতে বসেই তিনি লিখে ফেলেছিলেন অনাসক্তি যোগ, যা ভগবত গীতার উপর ভিত্তি করে লেখা। এবং তিনি কৌশানীকে বলেছিলেন সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। এতই সুন্দর এই জায়গাটা। আমরা চলে এসেছি আশ্রমের ভিতরেই। লাল ছাউনির এই আশ্রমেই গান্ধীজি ধ্যান করতেন। আশ্রমের ভিতরে ঢুকলে একদম আলাদা ভাইব পাওয়া যায়। এখানেতে আপনি মেডিটেশন করতে পারেন, গার্ডেনে বসে রিল্যাক্স করতে পারেন, নেচারের সাথে কানেক্ট করতে পারেন। এই জায়গাটা মূলত সূর্যোদয় এর জন্য বিখ্যাত। তিনি এখানে এসে এতটাই শান্তি পেয়েছিলেন যে জায়গাটাকে তিনি ধ্যান, আত্ম অনুসন্ধান আর মানসিক শান্তির পারফেক্ট জায়গা হিসাবে দেখেছিলেন। এই অনাসক্তি আশ্রমটা এই পাহাড়ের একদম পিকে অবস্থিত, যার জন্য এখানে সানরাইজ ও সানসেট খুব বিখ্যাত। চলুন আমি ধীরে ধীরে এই আশ্রমের চারপাশগুলো আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই।
আশ্রমের সঙ্গেই একটা গেস্ট হাউসও আছে। আপনি পারলে এই গেস্ট হাউসেও থাকতে পারেন। খুব সস্তা ফুডিং লজিংয়ের ব্যবস্থা এনারা করেন। আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, বুক করেই এসেছিলাম, সেই জন্য আমরা গেস্ট হাউসের ভিতরে প্রবেশ করছি। মূলত গেস্ট হাউসটা একদম কাঠের তৈরি, পাহাড়ের মাথায়। এখান থেকে ভালোভাবে চারিদিকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অদ্ভুত ধরনের এই গেস্ট হাউসটা পুরোটাই কাঠের তৈরি, কোনো রকম কংক্রিট এর স্ট্রাকচার দেখা যাবে না। একটা বেড, থ্রি বেডের রুম, বাথরুম দেখুন, টয়লেট, হ্যাঙ্গারও রয়েছে, নিচে একটা 2 বেডের আর একটা সিঙ্গেল বেডের রুম। কাঠের, পুরোটাই কাঠের। গেস্ট হাউসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মর্নিংয়ের ক্লাউডস, আফটারনুনের ক্লিয়ার পিকস আর ইভিনিংয়ের গোল্ডেন লাইট আপনি এই গেস্ট হাউসে বসে বসেই দেখতে পারবেন। এখানে ফুড খুব সিম্পল, ফেসিলিটিস বলতে এখানে ক্লিন রুম, ওয়াশরুম খুব সুন্দর, ইলেকট্রিসিটিরও খুব ভালো ব্যবস্থা আছে। তবে ওয়াইফাই খুব একটা ভালো চলে না, আর নেটওয়ার্কও খুব ভালো স্ট্রং নয়। অনেস্টলি বললে এই গেস্ট হাউস লাক্সারি না, কিন্তু এটা একটা এক্সপেরিয়েন্স। তুমি যদি শান্তি পাও, শান্তি খোঁজো, নেচার ভালোবাসো, সোলো টাইম চাও, তাহলে অনাসক্তি আশ্রমে অবশ্যই 1 নাইট স্টে করে যেতে পারো। যেহেতু এখানেতে খুব বেশি হোটেল নেই, সব লোক অনাসক্তি আশ্রমকেই প্রেফার করে 1 নাইট স্টে করার জন্য। এটা তোলেন তো, আমি এখানে দাঁড়াবো, আপনি মাথার উপর आएगा तो मुश्किल है, इसलिए मना किया जो मत जाओ इधर मत जाओ। लेकिन यह इको पार्क टिकट घर, यहाँ तो इको पार्क होना था। ये इको पार्क कभी था, पहले आर्मी का रास्ता था, ये फौजी लोग रहते हैं आगे ऊपर। अच्छा, फौजी कैंप है वहाँ पे? फौजी कैंप है वहाँ, मतलब अभी भी है? हाँ, अब वो रास्ता ये बंद हो गया, उधर से है रोड, अच्छा, नीचे उधर से जाते हैं। नीचे से। अच्छा, ये पहले था, अब नहीं है, बंद था रास्ता। अच्छा, इको पार्क। इसके बाद हम वो जा रहा था, मतलब देखो अभी शाम का टाइम है, कोई जंतु आ जाएगा तो पता नहीं है जी। ठीक नहीं रहेगा। অনাসক্তি আশ্রম ছাড়াও আমি এখানের বেশ কিছু হোটেলের অ্যাড্রেস আপনাদের দেব। এই হোটেলগুলোতেও আপনারা থাকতে পারেন। অনাসক্তি আশ্রমে সারা বছরই গেস্ট ভর্তি থাকে, সেই জন্য এখানে আর কিছু হোটেল রয়েছে, সেইগুলোই আমি আপনাদের দেখাতে চলেছি। তার মধ্যে হচ্ছে হোটেল জিতু। এখানে ভাড়া 800 থেকে 1500 টাকার মধ্যে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কিছু রুম থেকে পাহাড় দেখা যায়, খাবার পাওয়া যায় সাশ্রয়ী দামে। আপনারা এখানেও থাকতে পারেন। এর ডেসক্রিপশন বক্সে আমি এদের ফোন নাম্বারটা দিয়ে দেব। এই ভিউ পয়েন্টও भी দেখ হোটেল থেকে ভিউটা কেমন লাগে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। आप एक स्पीच दीजिए, एक स्पीच दीजिए।
क्या स्पीच दें हम आपको? ये बुकिंग करने के लिए नहीं नहीं, बुकिंग करने के लिए ये जो होटल है पूरा व्यू पॉइंट से बहुत बढ़िया है, ठीक। और सबसे ऊंचे में है व्यू पॉइंट, कोई भी कौसानी में आएगा व्यू पॉइंट देखने के लिए यहीं आना है उसको, ये लीजिए। थैंक यू। आपको हमारा रिसेप्शन और वह हमारा जितने भी कमरा है सारा व्यू पॉइंट वाला है, हाँ फ्रंट में। और नीट एंड क्लीन, खाना शुद्ध एकदम ताज़ा शाकाहारी। और रूम रेंट कितना? रूम रेट ये हमारा है 1200, 1500, 1800, 2000, 2500, 3000, 4000 तक के हैं। हाँ, डीलक्स है, सुपर डीलक्स है, स्टैंडर्ड है, अलग अलग कमरे हैं। आप देख फूडिंग लीजिए। लॉजिंग सबको सब चीज़ें मिलते हैं, फूडिंग लॉजिंग सब हाँ चीज़ें हाँ हाँ मिलते हाँ हैं। हाँ, पूरा। कभी भी बुकिंग कराना है, ये नंबर है हमारा, आप आ जाइए इसमें। ये जो कार्ड दे रखा है इसमें नंबर है, आप इस नंबर से होटल जीतू करके आप मेरे से आप उसमें देखेंगे तो आपको इसकी वेबसाइट सब मिल जाएगी। हाँ, थैंक यू। नीट एंड क्लीन, इतनी सफाई और इतना साफ बेड कहीं नहीं, बहुत बढ़िया मान लीजिए। লেক সাইড ইন হোটেলটা দেখুন। লেক সাইড ইনের ভাড়া 2000 থেকে 4000 টাকার মধ্যে থাকে। এটা একটু উঁচু দরের হোটেল এখানের হোটেলগুলোর মধ্যে। হোটেল প্রশান্ত, তার পাশেই রয়েছে হোটেল প্রশান্ত। এখানেও বেশ ভালো মাপের থাকার ব্যবস্থা রয়েছে দেখলাম। কৃষ্ণা মাউন্টেন ভিউ। বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কৌসানীর অনাসক্তি আশ্রম এবং হোটেলগুলোয় কিভাবে বুকিং করবেন আমার ডেসক্রিপশন বক্সে এদের নম্বরগুলো আমি দিয়ে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।